অঙ্কটা কী আছে, 2 দাগের অঙ্কটা কী বলছে আমরা দেখে নেব। 2 দাগের অঙ্কটা সিম্পল অঙ্ক বলছে লেখচিত্র লেখচিত্রটি থেকে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। তাহলে এখানে বলছে 1 নম্বর এ দেখে দেখো লেখচিত্র দেখে ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের সম্পর্ক। আমরা দেখতে পাচ্ছি যে লেখচিত্রটা এইভাবে আছে, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স অক্ষ। এইটা এখান থেকে সোজা চলে গিয়েছে একটা, কখনো উপরে বা কোনো নিচেই হয়নি, সরাসরি কোনাকুনি চলে গেছে। তাহলে এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটাও কমবে। তাহলে এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বাড়লে বিক্রয় মূল্য বাড়বে, ক্রয় মূল্য কমলে বিক্রয় মূল্য কমবে। অতএব সম্পর্ক কী হবে? সরল সম্পর্ক। তাহলে এ দাগের উত্তরটা কী হবে? এ দাগের উত্তর 2 দাগের বলেছে প্রশ্ন যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সম্পর্ক কী। তাহলে লেখচিত্র দেখে আমরা বলছি, লেখচিত্র দেখে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের সম্পর্ক পাই হলো সরল সম্পর্ক। হয়ে গেল, এটা হচ্ছে এ। বি কি বলছে? বলছে যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, এখানে বি বলছে যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত হবে। তাহলে যার যে ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত হবে, এখানে লেখা আছে যেটা হচ্ছে উৎপাদন খরচ এটা হচ্ছে 20, 40, 60। 60 এই রাশিটা কোথায় গিয়েছে, এই সরলরেখাটা গিয়ে এই ছেদ করেছে, এই সোজাসুজি চলে আসবে, এটা কত হচ্ছে 75। তাহলে যার 60 উৎপাদন খরচ তার বিক্রয় মূল্য কত? 75। তাহলে যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য হবে 75 টাকা। সিটা আমরা করবো, সিটা পড়ি। যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা, যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা তার উৎপাদন খরচ কী হবে। তাহলে এখানে আমরা খুঁজি উৎপাদন, মানে এখানে বিক্রয় মূল্য হচ্ছে এই রাশি, এই মানে ওয়াই অক্ষ। তাহলে এখানটাতে আছে 125 আর 75, 25, 50, 75, 100, 125, 125 আছে, এইভাবে গিয়ে যে এই মিলেছে, এখান থেকে সোজা আমি নিচে আসবো, এখানে দেখতে পাবো তাহলে কী ছিল 40, 60, 80, এটা 100। তাহলে কত আছে? 100। তাহলে যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা তার উৎপাদন খরচ 100 টাকা। তারপর আছে ডিটা দেখি আমরা। ডিটা কি বলছে? লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করি। তাহলে আমরা বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় উৎপাদন খরচ, আর বিক্রয় মূল্য যদি 125 টাকা হয়, তাহলে আমরা সিম্পল এখানে সি দাগের উত্তর থেকে আমরা বলতে পারছি যে শতকরা লাভ কত। তাহলে পাটের ব্যাগের উৎপাদন খরচ 100 টাকা, লাভ হয়েছে কত? 25 টাকা। তাহলে এখানে শতকরা লাভ কত হবে? তাহলে ডিটাকে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 100 টাকা তার বিক্রয় মূল্য 125 টাকা, লাভ হয় কত? 25 টাকা। অতএব শতকরা লাভ 25 টাকা। তারপরে কি বলেছে? ই দাগের অঙ্ক। ই দাগের কী বলেছে? লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি হিসাব করি। বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা কোথায় আছে দেখি আমরা, এখানে 25 আর 50, 75, 100। তাহলে 100 যদি হয় তার উৎপাদন খরচ 80 টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপরে লাভ বার করি। তাহলে যে ব্যাগের বিক্রয় মূল্য 100 টাকা তার উৎপাদন খরচ কত হবে? খরচ 80 টাকা, লাভ কত? 100 মাইনাস 80, 20 টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ 80 টাকা। তাহলে 2 অঙ্ক শেষ। তাহলে এখানে এর উত্তর বার হচ্ছে কি
সরল সম্পর্ক বি এর উত্তর বার হচ্ছে কত 75 টাকা। সি এর যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা, তার উৎপাদন খরচ 100 টাকা। যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 100 টাকা, তার বিক্রয় মূল্য যদি 125 টাকা হয় তাহলে লাভ হবে 25 টাকা, তাহলে শতকরা লাভ 25 টাকা। যে ব্যাগের বিক্রয় মূল্য 100 টাকা, তার উৎপাদন খরচ 80 টাকা হলে লাভ হবে 20 টাকা, তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হয় 80 টাকা। তো 2 অঙ্ক শেষ।